আদ্রিত বাঁচালো শুভলক্ষ্মীর প্রান্ত। বন্ধুরা, গৃহলক্ষ্মীর আগামী পর্বে আপনারা দেখতে পাবেন যে বিয়ের মণ্ডপে রাইনার বাবা এসে হাজির হয়, যেখানে রাইনার বাবা রাইনাকে জোর জবরদস্তি করে নিজের সঙ্গে নিয়ে যেতে চায়। তখন শুভলক্ষ্মী বাধা দেয় এবং বলে যে রাইনা প্রাপ্তবয়স্ক মেয়ে, তার ইচ্ছার বিরুদ্ধে আপনি তাকে এইভাবে নিয়ে যেতে পারেন না। যেখানে রাইনার বাবা কোনো কথা শোনে না এবং রাইনাকে টেনে নিয়ে যেতে থাকে। যেখানে সানি এসে রাইনার বাবাকে বাধা দিলে রাইনার বাবা তার গুন্ডাগুলোকে সানিকে ধরে রাখতে বলে। যেখানে রাইনার বাবার কাছে কান্নাকাটি করে এবং সানিকে ছেড়ে দিতে বলে এবং সে বলে যে সে সানির সঙ্গে বিয়ে করবে, সে কোথাও যাবে না। দূর থেকে মিমি এগুলো দেখে এবং সে বস্তির সবাইকে ডেকে আনে, যেখানে বস্তির সবাই এসে এখানে উপস্থিত হয় এবং সানিকে কথা শোনাতে থাকে এইসব ঘটনার জন্যে। শুভ তখন বস্তির লোকেদের বলে যে রাইনার সানি একে অপরকে ভালোবাসে এবং এখন অন্তত কমসে কম আপনারা এদেরকে সহযোগিতা করুন। রাইনাও বলে যে আমি কোথাও যাব না। যেখানে গুরুদেব আসে এবং গুরুদেব বলে যে তুমি এখন ছোট আছো, তুমি এসব কিছু বুঝবে না, তুমি তোমার বাবার কথা শোনো এবং বাড়ি চলো। যেখানে শুভলক্ষ্মী বলে যে রাইনা কোথাও যাবে না, ও একটা প্রাপ্তবয়স্ক মেয়ে এবং আমিও দেখতে চাই যে কে রাইনার বিয়ে আটকায়। তখন গুরুদেব শুভলক্ষ্মীর উপহাস করে এবং কথা শোনাতে থাকে। যেখানে শুভলক্ষ্মী বলে যে আপনারা জোরজবস্তি করে রাইনাকে নিয়ে গেলে আমি পুলিশে ফোন করব। তারপর পুলিশকে ফোন করতে গেলে শুভলক্ষ্মীর হাত থেকে রাইনার বাবা ফোনটা কেড়ে নেয় এবং রাইনাকে হুমকি দেয়। তারপর রাইনার বাবা রাইনাকে রাগ দেখাতে থাকে। রাইনার বাবা রাইনাকে বলে যে ওর সঙ্গে না গেলে রাইনার বাবা রাইনাকে থাপ্পড় মারবে। যেখানে শুভলক্ষ্মী বাধা দেয় এবং বলে যে আপনি রাইনাকে থাপ্পড় মারতে পারেন না, আমি সব কিছু কিন্তু ভিডিও করে নেব এবং সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেব। সেটা শুনে গুরুদেব আর রাইনার বাবা একটু ঘাবড়ে যায়। অন্যদিকে মিমি সেখানে চলে আসে এবং বলে যে আমি সব সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবো, আমার অনেক ফলোয়ার। বস্তির লোকেরা তখন মিমিকে বলে যে তুই কেন এসবে পড়ছিস, তোরা দেখছিস না এরা কত খতরনাক, আমাদের ক্ষতি করে দেবে। তখন শুভলক্ষ্মী বলে যে আপনারা কেন বুঝছেন না, এখন এদেরকে কিছু না করলে পরে সানির প্রতি এদের রাগ থাকবে এবং পরে সানির ক্ষতি করবে, আপনারা একটু আমাদের পাশে থাকুন। তারপর শুভ পুরোহিতকে বলে রাইনা আর সানির বিয়ে করাতে। তখন রাইনার বাবার ইশারায় গুন্ডাগুলো মিমি আর পুরোহিতকে আটক করে। যেখানে গুরুদেব ভয় পাইয়ে পুরোহিতকে সেখান থেকে ভাগিয়ে দেয়। যেখানে গুরুদেব বলে যে এখানে কোনো পুরোহিত নেই এবং কোনো পুরোহিতই এখানে বিয়ে করতে আসবে না আমার অনুমতি ছাড়া, আমি হচ্ছি পুরোহিত সমাজের মাথা। যেখানে শুভ বলে যে আমি এদের বিয়ে করাবো। তখন উপহাস করে গুরুদেব এবং বলে যে তুমি এদের বিয়ে করাবে, তোমার এত ক্ষমতা আছে, তুমি জানো পুরোহিতের মন্ত্র। যেখানে শুভ বলে যে আপনি হয়তো আমাকে এখনো ভালো করে চিনতে পারেননি এবং নিজের পরিচয় দেয় এবং বলে যে আমি ছোটবেলা থেকে পুরোহিতের সব মন্ত্র শুনে এসেছি, পুরোহিত আমার রক্তে আছে। নিয়ে নিজে চলে যায় রাইনা আর সানির বিয়ে করাতে। তখন রাইনার বাবা বলে যে এবার সব কিছু আমাকেই হাতে নিতে হবে, আমি গোটা বস্তি জ্বালিয়ে দেব এবং রাইনা এসব তোর জন্যই হবে। এরা নিজেদের প্রাণও হারাবে এবং ভিটে মাটিও হারাবে। এবং রাইনার বাবার ইশারায় এক গুন্ডা মশাল ছুঁড়ে শুভর ওপর, কিন্তু সেখানেই হঠাৎ আদ্রিত এসে বাঁচিয়ে নেয় শুভকে। যেটা দেখে শুভ আর বস্তির সবাই অবাক হয়ে যায়। তো কি লাগছে বন্ধুরা
রায়নার বিয়ে কি হবে বলুন আমাদের কমেন্ট, আমাদের ভিডিওটা লাইক করুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এরকম আরো আপডেটসের জন্য।